আমাকে একটা ছেলে বলে একটু নাচবে না, শুন না। কি রে, পা ভেঙে ফেলবো যে? বলে আপনাদের জমানায় কিচ্ছু হবে না, আপনারা নতুন কিছু কীর্তন গাইতে পারেননি, খালি কৃষ্ণ খালি গৌরাঙ্গ। তোর কথাটা ভেবে দেখার মতো রে, দারুণ বলেছিস। কালকে তুই বাড়ি গিয়ে মাকে আর মা ডাকিস নি, একটা নতুন ডাক দে। হয় নাকি মাকে মা বলবো নি? এতদিন আমাদের কৃষ্ণকে কৃষ্ণ বলে আসছি, তাকে বদল করে দেবো, নতুন কিছু বলবো? তুই তাহলে মায়ের নামটা বদল করে দে। খাসনি রে ওই মোদিরা, খাসনি, মা ভুলে গেল। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, এই প্রতিমা প্রতিটি, এই যত মা বসে আছেন এখানে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা বুঝিস নে। বাবা, মা ঝিগিরি করে লোকের বাড়িতে, যা পায় ছেলেকে এনে খাওয়ায়, ছেলে মেয়েদের। এরা একটা ডাং নিয়ে সড়পে গিয়ে দাঁড়ায়, চাঁদা আদায় করে খড়ের প্রতিমাকে পুজো করে, গর্ভধারিণী মাকে প্রণাম করে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস। বছর বছর মাতৃ পূজা করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরি লজ্জায়, মাও যে পাষাণময়, মাকে তো তোরা বুঝিস। খড়ের প্রতিমা পুজিস রে তোরা। বাবু, গান নয় জ্ঞান বিবেকানন্দ করে দেখিয়ে দিয়েছে। বেলুড় মঠে যেদিন মা দুর্গা অষ্টমী, একটা আলতা পেড়ে শাড়ি আর কয়েকটা ফুল এনে, মা শারদা তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, পা মিলে বসে আছে। বিবেকানন্দজি এসে প্রণাম করলেন, মা কেমন আছে? মা শারদা দেবী বললেন, নরেন, অঞ্জলি শুরু হয়ে গেল, তুই যাবি না? মায়ের অঞ্জলি দে, সব লোক চলে গেল, আশ্রমের সকলে চলে গেল, তুই যাবি না? এসে গেছি, আমি তো জ্যান্ত মায়ের কাছে এসে গেছি। ওই মা কথা বলতে পারে না, তুমি তো কথা বলতে পারো। খড়ের প্রতিমা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে না, কিন্তু তুমি পারো। তাও মা, আমি বিশ্বকে জয় করে আসি। ওই শাড়ি, ওই ফুল মা শারদা জননীর চরণে দিয়ে দিলে, তুমি আমার মা। বাবা কি শিক্ষা দিলে! মেদিনীপুরের বিদ্যাসাগর মায়ের আহ্বানে চাকরি ছেড়ে দিয়ে বর্ষার রাত্রে নদী পার হয়ে মায়ের কাছে এলে। যতদিন না মায়ের আদর হবে, মায়ের পূজা হবে, ততদিন খড়ের প্রতিমার কোনো। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, উন্নতি কত হচ্ছে, আহ্বানের চাইতে বিসর্জনের মজা বেশি হচ্ছে না?
পূজায় ঘটা নাই, পূজার সময় কেউ নেই, বিসর্জনের সময় লোক ধরে না। কি আনন্দ! মানুষ বেঁচে থাকলে কেউ আসে না, মানুষ যখন মরে যায় মদ খাওয়ার জন্য দলে দলে লোক জুটে যায়। এখন কি দিন এসে গেছে, মরলে মানুষ আনন্দ পায়, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। কেমন? তাই আজকে সদানন্দ বলছে, মা ওটা না, হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ, ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। ভোগে আসা হরি নামে মকরন্দ, তোজি ভোগে আসা হরি নাম মকরন্ধে, মা আমার মা, তোজি ভোগে আসা নামে মকরন্দ, তোজি ভোগে আসা হরি নাম মকরন্ধে, পিপাসু মন আমার মধুপে মজ, ওরে পিপাসু মন মধুপে মজ, হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। পরম দয়াল শ্রী গুরুদেব কি মা, বিদায় দাও মা, এ সংসারে আমি আর থাকবো না। 12 বৎসরের ছেলে, তোর স্পর্ধা কম নয় তো? কোথায় যাবি? আগে গুরু আসত, নারী হোক আর পুরুষ হোক, যার গুরু নাই তার কান্ডারিহীন নৌকা। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না, গুরু ছাড়া তেমনি জীবন চলে। বলো শ্রী রাধা মাধব কি। এক বুড়ি মা, জানেন তো, মেয়ের বাড়ি যাবে, পড়াশুনো জানে না, পুডলিটা বগলে নিয়ে গাড়িয়ে উঠছে বাসে। বাসে পিছন দরজা দিয়ে উঠে পড়েছে, উঠে সিট আর পায় না, একবারে রিজার্ভ। লোক দাঁড়িয়ে আছে, বুড়িমা গজ গজ করতে করতে যাচ্ছে, ছোট বাস, সিট কম, একটা সিট পাই না যে বসে যাব। হ্যাঁ, গাড়ি এত ছোট কেন? খুঁজতে খুঁজতে একবারে বাসের সামনের দিকে চলে গেছে। এই বাসের সামনের দিকে গিয়ে দেখে একটা সিট খালি আছে। বুড়িমা বলে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছে। বুড়িমা বসে বলল, বসেই আঁচল থেকে পান খুলে খাচ্ছে। পান খাচ্ছে আরাম করে, ড্রাইভার চা খাচ্ছিল দোকানে। তার চা খাওয়া শেষ, বাস এইবার দরজা খুলে দেখে তার সিধা সিট রিজার্ভ। সে উঠবে, ঠাকুমা বলে, কে রে, সরে যা। তুই কে রে? বলে, ঠাকুমা ওটা আমার সিট। ড্রাইভার বলছে। সে ঠাকুমা বলে, তোর বাপের সিট। কত কষ্ট করে আমি একটা সিট পেলুম, সে আবার বলে আমার। পরের গাড়ি আয়, পিছনে গাড়ি আছে, সে গাড়ি আয়, আমি আর সিট ছাড়বো না। ঠাকুমা আমি ড্রাইভার। বলে, হলি বা চৌকিদার, আমার কি, তুই পরের গাড়ি আয়।
তাকে প্যাসেঞ্জার বোঝাতে পারছে না যে ঠাকুমা ওটা ড্রাইভারের সিট। সে তো পড়াশোনা জানে না, সে এরা বলে ড্রাইভার, সে বলে হলি বা চৌকিদার, সে তো বুঝে না। শেষকালে ড্রাইভার একটা ভাষা খুঁজে পেয়েছে, ঠাকুমা যে গাড়ি চালায় না ওটা তার সিট। তা বলবি তো যে গাড়ি চালায়, খালি বলে ড্রাইভার। তা তুই কি গাড়ি চালাস? হ্যাঁ ঠাকুমা আমি তো গাড়ি চালাই। কোথায় যাবে? মেয়ের বাড়ি যাবো রে। তো তাই তুই বস, তুই উঠলে সিটটা দিবি। কি বুঝলে? কেন ড্রাইভার নাই বা বসলো, ঠাকুমা বসলে গাড়ি যাবে না? পঞ্চা পরাণ তবনা এরা বসলে গাড়ি যাবে না? যাবে না। ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। এই জীবন গুরু ছাড়া চলে না। সেই গুরু পরম্পরা ভগবান নিজেই গুরু হয়ে পৃথিবীতে আসেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। মা সেই গুরু যার জীবনে নেই, তিনি নিগুরা, সে পথ খুঁজে পায় না, সে এপার থেকে ওপারে যেতে পারে না। তাই মা আমি গুরুকরণ করতে চাই, আমি গুরুচরণে আশ্রয় নিতে চাই। কিন্তু বেটা তাহলে তুই যদি গুরু বলিস, একবার বলুন রাধা মাধব কি? আচ্ছা একে বোঝান তো, আপনারা তো ঝগড়াটা শুনছেন, আপনারা বোঝান তো গুরুকে। মা বাবাই তো গুরু, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? গান নাড়ুন, গান নাড়ুন, এরকম বলুন। মা বাবাই তো গুরু না। ভাগবত শাস্ত্রে বলা হয়েছে সব মা মা নয়, সব বাবা বাবা নয়, সকলে গুরু নয়। আমাদের শাস্ত্রে বলা আছে আদ্য গুরু পিতা মাতা। প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, আদ্য গুরু। কিন্তু গুরু শব্দের পিছনে যুক্তি কি? কাকে গুরু বলা হয়? যিনি সর্বশিক্ষায় শিক্ষিত, যিনি অপরকে শিখাতে পারেন, দেখাতে পারেন, বোঝাতে পারেন, আর পথ দেখাতে পারেন, তাকে গুরু বলা হয়। নামধারী গুরু নয়। যে কেউ গুরু হতে পারে না। মা হওয়ার যোগ্যতা নাই, সে গুরু হবে কোথার থেকে? যে নিজে ভালো সন্তান হতে পারলো না, ভালো মেয়ে হতে পারলো না, সে ভালো মা হবে কি করে? কুমারী বেলা যে কাউকে সম্মান করলো না, স্কুলের মাস্টারকে বিপ্রণাম করে না, সে মা। তার ছেলে হলে সে যখন মা হবে, সে ছেলে মেয়েকে কি শিখাবে? যে মা নিজে স্বামীকে সম্মান করে না, ঝগড়া করে, গুরুজনদের সঙ্গে তর্ক করে, তাহলে সেই মা বাবা ছেলে মেয়েকে গুরু হয়ে কি শিখাবে? যে মা বাবা দামোদর ব্রত করলো না, রাধা দামোদর সম্পর্কে কোনো জ্ঞানই হলো না, কিছুই ধারণা হলো না জীবনে, তারা কি জ্ঞান দেবে ভগবান সম্পর্কে? কি দেখাবে? এই আপনাদের একটা দৃষ্টান্ত দেখায়, খুব জলের মতো বুঝতে পারবেন। একটা ছোট্ট মেয়ে টিউশনি করে বাড়ি ফেরার সময় 500 টাকার নোট রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এসে মাকে দেখাচ্ছে, মা দেখো কুড়িয়ে পেয়েছি। ওই যে লোকটা চলে যাচ্ছে না, ওর পড়ে গেছে, রুমাল বের করতে গিয়ে টাকা পড়ে গেছে, আমি কুড়িয়ে নিয়েছি। কেউ দেখেনি তো? কে বলল? এই যে গুরু, গুরু। কেউ দেখেনি তো? বল না, যদি ওই লোকটা ফিরে এসে তোকে বলে তুই আমার টাকা কুড়িয়েছিস, তুই বলবি না। বলুন গুরু, গুরু তো এই তো শিখিয়ে দিল। এক ব্যাগ বই আছে, তাতে বিদ্যাসাগরেরও বই আছে, কদাচ মিথ্যা কথা কইও না। কাহারো ধন না বলিয়া লইও না, চুরি করা হয়। আর মা কি শিখিয়ে দিল? পড়তে যা, পড়তে যা, টাকাটা যে কুড়িয়েছিস কাউকে বলবি না। একেই গুরু বলবো।
এই মা গুরু। যে পিতা তাস খেলে, নোংরা কথা বলে, নোংরা চরিত্রহীন পিতা, সুরাপান করে, সে কি সন্তান সমাজকে শিখাবে, গুরু হবে? মা গুরু, বাবা গুরু, হ্যাঁ তখনই হবে যদি আপনি সেই শিক্ষা লাভ করতে পারেন। এই জন্য গুরু যদি মা হয়ে যেত, বাবা হয়ে যেত, তাহলে তার গুরুর দরকার ছিল না। হ্যাঁ, এই লোকে বলে, একটা বেশ বড় কথা বলে যে তারা আমাদের পৃথিবী দেখিয়েছে, ধরি দেখিয়েছে। পৃথিবী দেখাতে শক্তি কথা, সে তো নিজেই পৃথিবী সম্পর্কে কিছু ধারণাই নেই। এ পৃথিবী কে সৃষ্টি করেছে, কে ধরে রেখেছে, কে ধ্বংস করে, সে তত্ত্ব তো ওই মা বাবা জানেই না। এই জন্য গুরু চাই পিতা মাতা চোখের আলো দেখায়, জন্ম দেয়, কিন্তু মানুষ করতে পারে না। তাই সেই গুরুকে যাকে প্রণাম করি আমরা, সেটা কি? অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন, যিনি চোখ ফুটিয়ে দিতে পারেন, নূতন পৃথিবী দেখিয়ে দেন, পথ দেখিয়ে দেন, অন্ধকার দূর করে দেন, আমরা তাকেই গুরু বলি। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হোক। চলি মা, কুলং পবিত্রং জননী কৃতার্থা। আমি যদি সৎ হই, আমার পুণ্য তুমি ঘরে বসে পাবে। তোমার শিক্ষায় যদি আমি অসৎ হই, তাহলে আমার পাপ তোমাকেও নিতে হবে। বিদায়। কোথায় যাবি? কাশীধাম। কাকে গুরু করবি? রামানন্দ স্বামী। বিশ্বখ্যাতি তার নাম, জগৎ গুরু তিনি, তার কাছে যাব। এ মাথা তার কাছে ছুঁয়ে দেব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। 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 অদ্ভুত যাকো পরকার, আমার অদ্ভুত যাক পরকার। জ্ঞান তিমির পর জ্ঞান, ওই নহি আর আগে আলো ত্রিবির পর জ্ঞান। সুচন্দ্র কি রনে করুণা করুণা, সুচন্দ্র কি রনে করুণা। ওই না সুচন্দ্র কি রনে করুণা। সুচন্দ্র কি রনে করুণা। তোমরা সবাই মিলে জয় দাও, তোমরা সবাই মিলে জয় রায়। কে বলে উলুধ্বনি কে বলে উলুধ্বনি আর শঙ্খধ্বনি, সবাই মিলে জয় দাও। ওই না উলুধ্বনি শঙ্খধ্বনি, সবাই মিলে জয় রাও গো। সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় রাও গো। দয়াল গুরুদেব কি একবারে কাশীধাম পৌঁছে গেল। 12 বৎসরের ছেলে সদানন্দ মাকে প্রণাম করে চলে গেলেন। মা আসি। গুরুগৃহে গিয়ে গুরুদেবের জয়ধ্বনি করলে স্বয়ং রামানন্দ স্বামী বেরিয়ে এলেন। কি নাম তোমার? আগে প্রণামটা সেরে নি। দেখুন, 12 বৎসরের ছেলে প্রাথমিক ভুলটা করলো না। আগে প্রণাম, তারপরে নাম, তারপরে কাম। যেখানেই যান,
যা করুন, যেখানেই যাবেন আগে প্রণাম, বাড়িতে আগে প্রণাম করে নেন, তুলসী দেবীকে প্রণাম করে বেরিয়ে যান। ভগবানকে একটা প্রণাম করে নেন, মা বাবাকে শ্রদ্ধা করুন, মা বাবাকে প্রণাম করে বেরিয়ে যান, বাস কাজ হয়ে যাবে, সিদ্ধি হয়ে যাবে। এই জন্য আগে সদানন্দ প্রণাম করে নিল। এই যে আপনারা যারা এখানে এসেছেন, আমি লক্ষ্য করেছি বেশিরভাগ লোক প্রণাম করে তবে বসছে, এটা নিয়ম এখানকার। কারণ এখানে বাবার বাবা আছে, সর্বেশ্বর জগতের ঈশ্বর, তিনি এখানে আছেন। এই যে দেখেন বিগ্রহ রূপে, তুলসী রূপে, ভক্ত রূপে, নাম রূপে তিনি এখানে বিরাজমান। একটা প্রণামে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। প্রণাম করে বসে যান, কি পাবেন দেখবেন। এই জন্য গুরুজি আগে প্রণামটা, অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। তস্मै শ্রী গুরবে নমো নমঃ। বাহ, প্রথমেই তো জয় করে নিলি আমাকে। বাহ, কি নাম তো? আগে আমার নাম সদানন্দ। বেশ ভারী মিষ্টি নাম সদানন্দ, তো কৃষ্ণের নাম রে। সদানন্দ, যার কখনো নিরানন্দ নাই। নিরানন্দ তারই থাকে যার ভেতরে আত্মেন্দ্রিয় বাসনা থাকে, ওটা ভগবানের নাই। তাই ভগবান সব সময় হাসেন, সব সময় আনন্দে থাকেন, তার নাম সদানন্দ। আর তোরও নাম সদানন্দ। খুব ভালো লাগলো। এখানে কেন? আগে আপনার চরণে আশ্রয় নেব। আমার চরণে আশ্রয় মানে কি বুঝিস? মায়ের কোলে থাকলে আরাম পাবি, মায়ের কোলে থাকলে আদর পাবি, গুরুর কোলে থাকলে শুধু মার খাবি। এখানে আদর নেই, এখানে শুধু দণ্ড, শাস্তি পাবি। পারবি থাকতে? যে বস্তুকে পাওয়ার জন্য আমি এসেছি তার নাম ভগবান, তাকে পাওয়ার জন্য যত কষ্ট হোক আমি আপনার চরণে থাকব। তাহলে যা, দীক্ষা পরে হবে, আগে যেটা করতে হবে সেটা কি? যা, আমি তোকে উপদেশ দিলাম, তোকে আমি মেনে নিলাম শিষ্য রূপে, আগে যা ভিক্ষা করে নিয়ে। এই গুরুগৃহের নিয়ম হলো আগে ভিক্ষা করতে হবে, গুরুকে দিতে হবে। বলে কেন গুরুজি ভিক্ষা করতে হয় কেন? সবাই করে, সবাই করে। যত বড় ধনী লোক হোক সবাইকে ভিক্ষা করতে হয়। বাবা মা মরে গেলে ভিক্ষা করে না? করে। কেন করে? মাথাটা নিচু হবে। ভিক্ষা মানে চাওয়া, মাথা নিচু করা, খালি পায়ে হাঁটা, কাপড় জামা না পরা, মাটিতে শোয়া, মাথা নেড়া করা, এ সবগুলি হচ্ছে বিনয়ের প্রতীক। বিদ্যা দদাতি বিনয় প্রণাম তদ বৃদ্ধি প্রণিপাতেন। যত বেশি প্রণাম করবে তত তুমি বিনয়ী হয়ে যাবে, মধুর হয়ে যাবে। আর যত প্রণাম করবে না তুমি ক্রোধী হয়ে যাবে, দাম্ভিক হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। এই যে আমাদের কাছে বহু রোগী আসে, বলে প্রভু কিচ্ছু করতে হবে না, আমার রাগটা কমিয়ে দেন তো। বাড়িতে সবই ভালো, কিন্তু এই চটপট আমি রেগে যাই, তার জন্য সংসার ভেঙে যাচ্ছে। কি করা যাবে? একটাই ঔষধ, রাগ কমাতে গেলে প্রণাম করো। যার উপরে বেশি রাগ হয় তাকে সম্মান করো। দেখবে 15 দিন পরে দেখবে তোমার রোগ কমে গেছে। বাকিটা যেটা থাকবে বাকি দিনে চলে যাবে। এই প্রণাম ভারতীয় একটি প্রকৃষ্ট সাধনা, যে প্রণামের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়। শুধু প্রণামের দ্বারা মানুষ বানিয়ে দেয়। প্রণাম করবেন যাকে, তার সঙ্গে আপনি ঝগড়া করতে পারবেন না, অহংকার করতে পারবেন না, রাগারাগি করতে পারবেন না।
ঝগড়া মিটে যাবে। মহাপ্রভু কেন হাতে তালি দিয়ে কীর্তন করতে বলেছে জানেন? 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া বাড়ির সবাইকে নিয়ে কীর্তন করো। কেন বলেছে? এর নাম সাম্যবাদ। তিনি ভেদ আনতে চান না কারো সঙ্গে, যে তুমি তোমার হরিনাম করো, কে করে না তার সঙ্গে কথা বলো না, এটা না। সবাইকে ডেকে নিয়ে হরিনামে বসো প্রতিদিন, তাহলে দেখবে বাড়িতে ঝগড়া হবে না, কলহ চলে যাবে, কলির কলহ। হ্যাঁ, বলো গিরধারী লাল কি। করে দেখবেন, বাড়িতে একটু করে দেখবেন, অনেকে করে। হ্যাঁ, অনেকে ডাকে, কই গো বিমলের বাবা, ছেদ দিয়ে বসে আছে। আপনাকে না, বিমলের বাবা, বিমলের বাবা, সেই তো বসে বসে বিড়ি ফুঁকছো, তা একটু আসো না কীর্তন করি। ও তুমি করো। বাপের জন্মে কীর্তন কি জিনিস জানিনি, কোথা থেকে এই কীর্তন নিয়ে চলে এলো, তুমি করো। বড় বৌমা, কীর্তনে শুনলুম, হাতে তালি দিয়ে একটু কীর্তন করলে মঙ্গল হয়, এসো না বড় বৌমা। বলে মা, আমার সিরিয়াল দেখার সময়, এ সময় আমি কীর্তন গাইতে। মেজ বৌমা, তাহলে তুমি একটু এসো, আমি তো আপনার ছেলের জন্য 100টার বুনছি, এ সময় আমি কীর্তন গাইতে পারি। বড় ছেলে, বড় খোকা, একটু কীর্তন গাইবি, আয় না রে। কীর্তনে বলেছে কীর্তন গাইলে সংসারের মঙ্গল হয়। বড় ছেলে বলে মা, একটা রবিবারেই কেবল ছুটি পাই, বন্ধুরা তাস খেলতে ডাকছে, না গিয়ে কি পারি, তুমি করো না। তুমি কি করবেন? কেউ কথা শুনলো না, আপনি কি করবেন? বলে ওই জন্য তো আমিও করি। কিন্তু আপনারা কি জানেন, রবীন্দ্রনাথ যে একটা সুন্দর গান গেয়েছেন না, যদি তোর ডাক শুনে কেউ, ও বাবা, সকলেই তো জানে, এ গান আর গাইবার লাগবে না। কিন্তু গান জানেন, জ্ঞান হয়নি, যে কেউ নাই করুক, আমি আমার করে যাব, একলাই যাব। হায় ভজার মা যায়নি বলে আমিও হরিনামে যাই। এ কি, আপনি তো ওই গানটা বুঝবেন, গান নয় জ্ঞান। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলাই তো জীবন। একা আসা, একাই যাওয়া, কাকে সঙ্গে পাবেন ভুল করবেন। তাই এখানে কি বলো রে, বলো রে হরি, বলো রে, একবার বলো রে, বলো রে হরি, বলো রে, ওই বলো রে, বলো রে হরি, বলো রে, একবার বলো রে, বলো রে হরি, বলো রে, ওই হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে, একবার বলো রে, বলো রে হরি, বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, আমি বিনা কলি কালে আর গতি নাই রে, ওই নাম বিনা কলি কালে আর গতি নাই রে, বলো রে, বলো রে হরি, বলো রে, একবার বলো রে, বলো রে হরি, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে, একবার হরি বলো
যাওয়ার আগে একটা কথা শুনে যাবে, ভিক্ষা চাইতে যাচ্ছ যা, চরিত্র গঠন হবে, কিন্তু একটা ভুল করো না, কোনো মায়েরা যদি ডাকে কারো বাড়িতে ঢুকবে না, কারো বাড়িতে উঠবে না, ভিক্ষা নেবে বাইরে দাঁড়িয়ে। কোনো মা যদি খেতে দিতে চায় খাবে না, কারণ গুরুকে গোবিন্দকে না দিয়ে কোনো শিষ্য খায় না, তুমিও খাবে না। তোমার চরিত্র গঠনের জন্য তোমাকে এটা মানতে হবে। আরেকটা জিনিস যেটা মানবে সেটা হলো কারো বাড়িতে স্থূল ভিক্ষা নেবে না। স্থূল ভিক্ষা মানে কি? এক বাড়িতে সব ভিক্ষা নেবে না, এক মুঠো নেবে, বাকিটা ফিরিয়ে দেবে। এর নাম হচ্ছে মাধুকুরি। মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে মধু সঞ্চয় করে বড় একটা চাক তৈরি করে, ঠিক তেমনি এই এক মুঠো করে ভিক্ষা নিলে তার নাম মাধুকুরি ভিক্ষা। বলে গুরুজি কেন? এক জায়গায় যদি পেয়ে যাই 5 বাড়ি যাওয়ার দরকার কি না। যে বেশি দেবে তার ভেতরে কামনা থাকবে, বাসনা থাকবে, ওইটা ভগবান গ্রহণ করে না। আর যে কম দেবে সে কাউকে বলবে না, তার মধ্যে কোনো কামনা থাকে না, ওই দিয়েছি আর কি চাইবো। এই জন্য অল্পে কোনো ক্ষতি নেই, বেশি হলে নিস্তার নাই। কেমন? তাই এক মুষ্টি করে ভিক্ষা নেবে, কারো বাড়িতে ফুল ভিক্ষা নেবে না, ঠিক আছে? বেশ গুরুদেব, আর দেরি করো। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজ, ওমর গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠল তুফান, কে দেবে আশান। ওমর গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ওমর গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, খেলছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ওমর খেলছো কত খেলা। একবার পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, তোমার বহে গেল বেলা। ওমর গুরু ভজরে, দুনিয়ায় উঠল তুফান, কে দেবে আশান। ওমর গুরু ভজরে,
ভালো লাগছে আমার, মানে পরিবেশটা এত সুন্দর। আজ আমি এক ঝুলি ভিক্ষা নিয়ে যাব, একবারে ফুলে ফেপে যাবে আমার ঝুলি। কে আছেন মা? ভিক্ষাং দেহি ভবতু ভিক্ষাং দেহি। এই বালকের কণ্ঠ শুনে এক মা বেরিয়ে এলো। আহা মরি মরি, কি অপূর্ব দেখতে বালকটি। অল্প বয়সে ভিক্ষার ঝুলি কাঁদে। এ কি মা মরে গেছে, বাবা মরে গেছে? কোন গুরুর শিষ্য? গুরুর কি কোনো দয়া নেই? বালক, আগে কি নাম তোমার? আগে আমার নাম সদানন্দ। বাহ, কি মিষ্টি নাম। তা তুমি এখানে কেন? ওই বৃষ্টি পড়ছে তো, ঝড় বৃষ্টি নেমে গেছে, আমার গুরুদেব আমাকে ভিক্ষা করতে পাঠিয়েছে, তাই আমি ঝড় বৃষ্টি থেমে গেলে চল। তা তুমি কাঞ্চালে দাঁড়িয়ে আছো কেন? উঠে এসো, ভেতরে চলে এসো, আমরা তো মানুষ নাকি? আগে আমার গুরুদেব না বলেছে কারো বাড়িতে উঠতে নেই, কারণ আমি তো বাড়ি ছেড়ে এসেছি, তাই কারো বাড়িতে উঠতে নেই। তা বেশ তো তুমি আমার কোলে এসো। আগে না, আমার মা ছিল, মায়ের কোল শূন্য করে আমি মা ছেড়ে চলে এসেছি, আপনার কোলে উঠতে পারবো না মা। আহারে, তোর মুখ দেখে আমার প্রাণ ফেটে যাচ্ছে। তা বেশ, তুই ঝুলিটা দে। এই ঝড় বৃষ্টির সময় আর কোথায় যাবি, কোথায় পাবি, কে দেবে তোকে? আমি তোর ঝুলি ভরে দেবো। ভক্তমন্ডলী মায়েরা ভুলে গেল, এই ভুলটা আমরা করি। লোভের ফাঁদে পা দিয়ে ছেলেটা ভুলে গেল, মাকে ঝুলি দিয়ে দিল। ওই মাটি তার ঝুলিতে শাক সবজি তরি তরকারি দিয়ে ঝুলি ভরিয়ে দিল, মাথায় তুলে দিল। যা, আজ আর কোথাও যেতে হবে না, গুরুগৃহে ফিরে যা। গুরুদেব, গুরুজি, সদানন্দ আমি এসে গেছি গুরুদেব। বাহ, প্রথম দিন ভিক্ষা করতে গেলি, এক ঝুলি ভিক্ষা। আয় বেটা, আয়, যা রান্না করে নে, রান্না করে আমায় দিয়ে যা, মন্দিরে দিয়ে যা, আমি ভগবানকে ভোগটা লাগিয়ে দেব, তারপরে গুরু শিষ্য দুজনে মিলে মহাপ্রসাদ পাবো। যা রান্না কর। ভক্তমন্ডলী মায়েরা রান্না হলো, তুলসী দিয়ে ভগবানের মন্দিরে গেল। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগে লাগাই, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাই। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কে বলে উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। ওই গায়ল ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। ওই গায়ল ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। আজ একটা বিপদ ঘটে গেল। গুরু রামানন্দজি টপ টপ করে চোখের জল ফেলে কাঁদছেন আর বলছেন মন্দিরে, প্রভু প্রতিদিন তো আপনি হাত বের করে নিজের হাতে সেবা গ্রহণ করেন, আজ করছেন না কেন? হে প্রভু রাম রঘুবীর, হে শ্রী রাম ব্রহ্ম পরব্রহ্ম সনাতন, সেবা নিচ্ছ না কেন? তাহলে কি আমার মন্ত্রে ত্রুটি,
আমার সেবায় ত্রুটি না দ্রব্যে ত্রুটি? হরিনাম শুনছেন আপনারা, শুনে রাখেন, তিনটে দোষ আছে আমরা যারা ভগবানকে ভোগ লাগাই: ভাব দোষ, স্পর্শ দোষ, দ্রব্য দোষ। সাধুরা এগুলো এড়িয়ে চলে। ভাব দোষ কি? ভাব নিয়ে আপনি রান্না করছেন, ওইটা রিয়াকশন হবে যারা খাবে। যারা ভোগ লাগান না, ছেড়ে দেন, রান্না করে, ওইটাও দৃষ্টি দিয়ে করতে হবে। কেন না? আপনি যে ভাব দিয়ে করছেন, ওই ভাবটা যে খাবে তার ভেতরে প্রবেশ করবে। কিছু কিছু মায়েরা দেখবেন সকাল বেলায় মাথা গরম করে ফেলে, স্বামী অফিস যাবে, ছেলে মেয়েরা স্কুলে যাবে, এই সকালটা যেন একটা ঝড়োখা জীবন মায়েদের। হ্যাঁ, আর তখন মায়েরা কিরকম করে? আপনারা বোধহয় সেরকম করেন না। আমার পাড়ায় দু একজনকে দেখেছি, অলআউটার সংসার, হাত পা পুড়ে কালা হয়ে গেল, তবু একটু নাম নাই। সে বলে এটা দাও, মানে ওই যে রান্না করতে খুন্তি দিচ্ছে আর কি, কোথায় দিচ্ছে রেগে রেগে। ওইটা যে খাবে সেও তো পোল্ট্রির মুরগি হবে। এর হাসার কি কারণ? আমি পোল্ট্রির মুরগি বললাম, সে হেসে মুরগি আছে না। পোল্ট্রির মুরগি মানে কি জানেন তো? এই যে পোল্ট্রির মুরগি আছে না, পোল্ট্রির মধ্যে ওখানে খেতে দেন মারামারি, ঠগরা ঠগরি, রক্তারক্তি, ও পালক তুলে দেবে, রক্তাক্ত হয়ে যাবে। ঠিক তেমনি দেখবেন এই যে স্কুল গাড়িগুলো যায় না, বাচ্চাদের নিয়ে যায়, নার্সারি স্কুলে যায়, এ দেখবেন ওই যে ঢুকিয়ে দরজা মেরে দিল, সারা রাস্তায় দেখবেন ওই বাচ্চাগুলো মারপিট করছে ভেতরে। আমি ভ্যানওয়ালাকে, গাড়িওয়ালাকে বলি, আরে বাপ, ভেতরে যে মারপিট, বলে প্রতিদিন হয়। বলে আমার কাজ ওই তুলে দিয়েছে, সেখানে ফেলে দেব, আমার ও দায়িত্ব না। দরজা লাগিয়ে দিয়েছি, চাবি দিয়ে দিয়েছি, বাসও নিয়ে যাবো। বলে প্রতিদিন হয়। ও ডেটলও রাখতে হয় আর তুলোও রাখতে হয়। কেন? এরা কি খায়? মা আজকে 2টো ডিম খাইয়েছে। এই ডিম কার? কে কে দেয়? ডিম তুমি নাকি? মানুষ তো ডিম পাড়ে না। ডিম পাড়ে কি রে, বল না। তুই জানলি কি করে? আগের জন্মে মুরগি ছিলি না? মুরগি ডিম পাড়ে মা। তো মুরগি কি করে? ওই যে পোল্ট্রির মুরগি, ঠগরা ঠগরি, মারামারি, চেঁচামেচি, ঠেলা ঠেলি, কাটাকাটি, রক্তারক্তি হলো, তার রক্তে ডিম তৈরি হলো। সেই ডিম আপনি খেলেন, কার রক্ত খেলেন? মুরগির। তা মুরগির রক্ত যদি আপনার বাচ্চার পেটে যায়, তা মুরগির স্বভাবটা কার কাছে যাবে? ওই বাচ্চা, ওই মারপিট। আর যারা রান্না করে, রান্নার ভাবটা যদি রান্নায় সবজিয়ে চলে যায়, সে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, যেদিন আপনি ঝগড়া করে এই রেগে রেগে রান্না করবেন, আপনার কর্তা অফিসে গিয়েও ঝগড়া করবে। যারই সঙ্গে দেখাবে, দেখবেন চেঁচামেচি, তর্কাতর্কি করে, দেখবেন বিকেলে যখন বাড়ি ফিরবে একবারে তেজাল ভাঁড় হয়েই ফিরবে। কি গো, তোমার কি হয়েছে? বলে আজ যে কি হলো, সকলের সঙ্গে ঝগড়া করে চলে গেছে। আমি তো গড়াই গলদ, যেটা রান্না করেছে কে বলেছে দেখতে হবে। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র তিনি বলেছিলেন, মা যেরকম হবে তার সুস্বাদু রান্না হবে, ভাব থাকবে, সেই ভাবে তৈরি হবে খাবারের দ্বারা, তার নাম ভাব দোষ। যাবেন আপনারা উত্তর 24 পরগনা পানিহাটিতে যাবেন, সেখানে লেখা আছে রাধা রানীর রান্নাঘর। দময়ন্তী দেবী, যিনি মহাপ্রভুকে রান্না করে সেবা দিতেন, তিনি যেখানে রান্না করতেন, তার রান্নাঘরে লেখা আছে রাধা রানীর রান্নাঘর। আজও হাজার হাজার মানুষ গিয়ে প্রণাম করে। কেন?
না, যখনই তিনি রান্না করেন, রান্নাঘরে প্রণাম করে রাধারানীর উপর সমর্পণ করে দেয়। হে রাধে, তুমি ছাড়া কে গোবিন্দ সেবা দিতে পারে? তাই আমি রান্নাও জানি না, আমি কিছুই বুঝি না, তুমি যেভাবে করাবে আমি সেভাবে। হ্যাঁ, পার্শ্বদোষ। আপনি যদি অপবিত্র হন, তাহলে সেই অবস্থায় যাতে আপনি স্পর্শ করবেন, তার দোষ ওর ভিতরে ঢুকে যাবে, মন চঞ্চল হয়ে যাবে। আর কি দ্রব্য দোষ, যে কোনো দ্রব্য, যেমন আপনারা জানেন উচ্ছে খেলে ঝাল লাগে, উচ্ছে খেলে তেতো লাগে না, লঙ্কা খেলে ঝাল লাগে। এগুলো কি? এগুলো হচ্ছে দ্রব্য। যে দ্রব্য তার ক্রিয়া সেরকম। যেমন লঙ্কা খেলে দেখবেন একবার কান দিয়ে ঝাল বেরোবে, যাকেই পাবে তাকে কামড়ে দেবে। আর রসমালাই খান, ক্ষীর মালাই খান, কি হবে? একবারে শরীর মন শীতল। তাই সাধুরা পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, মাংস এগুলি ত্যাগ করতে বলেছেন। এ কোনো জোরালো বিধি নয়। ভালো চাইলে ত্যাগ করুন, ভালো লাগলে খেয়ে যান। কেন না? ওইগুলোর মধ্যে এত তেজ থাকে, এত মানে উৎপাদন শক্তি থাকে, আপনাকে চঞ্চল করে তোলে। তাই সাধুরা ওগুলো খায় না। কেন না? মন নিয়েই তো ভজন করতে হবে, শান্ত থাকবে, স্থির থাকবে। কীর্তন শুনছেন, বলো রাধা মাধব কি। ভগবান ভোগ গ্রহণ করলেন না, গুরুদেব কেঁদে ফেললেন, ধ্যান করে জানলেন কিসের দোষ, কিসের জন্য ভগবান আজ সেবা নিলেন না, হাত বের করলেন না, এটা আমাকে দেখতে হবে। এই ধ্যান করে জানতে পারলো। আর সদানন্দ যে ভিক্ষা এনেছে, ওই ভিক্ষায় দোষ আছে। ওকে যেটা বলেছিল গুরুদেব, সেটা তো ও শুনেনি। এক জায়গায় ভিক্ষা নিয়ে চলে এসেছে। সদানন্দ আগে গুরুজি এদিকে আয়, তুই আজ কোথায় ভিক্ষা এনেছিস, কোথা থেকে এনেছিস? আগে গুরুদেব এক মাতাজি বললেন যে তুই ঝড় বৃষ্টিতে কোথায় যাবি, আর তুই আমার কাছে সব ভিক্ষাটাই নিয়ে চলে যা, আর কোনো জায়গায় যেতে হবে না। আর তুই অমনি নিয়ে নিলি, হ্যাঁ, মা ছেড়ে এলি, আবার মায়ের কথা শুনলি, গুরুর কথা শুনলি না। আজ তোর জন্য আমার গোবিন্দের সেবা হলো না, আর আজ আমার গোবিন্দ উপসে থেকে গেল। তোকে আমি অভিশাপ দিলাম, তোকে আমি অভিশাপ দিলাম। এই অভিশাপে তুই আরেকটা নতুন জায়গায় গিয়ে জন্ম নিবি, যেখানে হরিনাম হয় না, যেখানে গোবিন্দের ভোগ হয় না। দূর হয়ে যায় এখান থেকে। তুই গুরু বাক্য মানবি না, তো গুরুর কাছে এলি কেন? ভয়ঙ্কর জিনিস ভক্তমন্ডলী ও ভক্তিমতী মা, ভয়ঙ্কর জিনিস। আজ আমাদের জীবনের এই দুর্দশা কেন? আমরা এই সংসারে জন্ম নিলাম কেন, যেখানে কেউ হরি ভজন করে না, কেউ মহাপ্রসাদ পাবে না? আমার জন্মটা ওখানে হলো কেন? গুরুজি বললেন, যা তুই মুচির বাড়িতে জন্ম নে, ওই চর্মকারের বাড়িতে জন্ম নে, যেখানে খোল বাজে না, করতাল বাজে না, সাধু আসে না, হরি ভজন হয় না, পুজো হয় না, কেউ হরি বল বলে না। তবে গিয়ে বুঝবি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবি না। তোকে আমি এই পদচ্যুত করলাম, এই গুরু গৃহ থেকে তোকে ত্যাগ করলাম, যা মুচির ঘরে জন্ম নে। এরই নাম জন্মান্তর। আগের জন্মে যা করেছিলাম আজ তাই পেয়েছি, এখন যা করব আগামী দিনে আমরা সেই জায়গায় জন্ম পাবো, সেই জায়গা আমার জীবনে এসে যাবে, যা আমরা প্রাণ ভরে হরি বল বলবো। গুরুদেবের চরণে পড়ে অনেক কাঁদলেন,
কান্নার পরে গুরুদেব তাকে তুলে বললেন, তুই কাঁদছিস কেন? তোর কান্নায় যে আমার প্রাণ ফেটে যায়। কাঁদবি না। তুই যখন কাঁদলি তোকে আমি একটা আশীর্বাদ দিয়ে রাখলাম। সেটা কি? যেখানেই জন্ম নে মনে থাকবে কেন তুই মুচির গৃহে জন্ম পেলি। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ভক্তমণ্ডলী মায়েরা, উলুধ্বনি হলো, শঙ্খধ্বনি হলো, ছেলেটার জন্ম হলো মুচির বাড়ি। সকলে আনন্দ করলো, যেটা আমরা করি। ওর বাড়িতেও তাই হলো, ছেলে হয়েছে, কি আনন্দ! সকলে মিষ্টি দেওয়া নেওয়া সবই হলো। কিন্তু একটা দুঃখ তার মাঝখানে। কি? ছেলে জন্ম নেওয়ার পরে মায়ের দুগ্ধ খায় না। ছেলে জন্ম নেওয়ার পরে মায়ের কোন স্তনদুগ্ধ খায় না। খেলো না। কেন খায় না? না, তাকে যে গুরু আশীর্বাদ দিয়েছে জন্ম নেওয়ার পরে তোর মনে থাকবে কেন তুই মুচির বাড়িতে জন্ম, কেন এই নিচ কুলে তোর জন্ম হলো, এটা তোর মনে থাকবে। তাই মনে পড়ে গেছে। আর সেই মনে পড়ার জন্য সে দুগ্ধ খাচ্ছে না। কেন? মা যে কৃষ্ণ ভজন করে না, মা শ্রীকৃষ্ণ ভজন করে না, ওই দুগ্ধ খেলে আমিও আমার প্রাণ গোবিন্দকে ভুলে যাব। তাই মরে যাব সেও ভালো, তবু মায়ের দুগ্ধ আমি খাবো। যেটা হয় সেটাই হলো। সকলেই বলল, আজ 3 দিন হয়ে গেল ছেলেটা কিছু খায় না, এ তো বাঁচবে না, এ তো মরে যাবে। কেবল চোখে জল জুড়াইতে চায়। বাচ্চাটি কাঁদছে, চোখে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু দুগ্ধ খাচ্ছে না। জুড়াইতে চায় কোথায় জুড়া, আমি কোথা হতে আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে চায় কোথায়। ওগো দয়াময়, আগে আমি ভাবিনি মানব জীবনের উদ্দেশ্য কি, কোথায় ছিলাম, কোথায় এসে জন্ম নিলাম। গুরুগৃহে ভোর 4টা থেকে হরিধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি হতো। আজ যেখানে জন্ম নিয়েছি ভোর 4টা থেকে কেবল কলহ ঝগড়া, নাই নাই, দাও দাও। সংসারের কি তোফা! এক সংসারে ভোর 4টার সময় ঘন্টা বাজে, পঞ্চ আরতি দিয়ে মঙ্গল আরতি হয়,
আর একটা সংসারে নাই নাই খাই খাই শব্দ তরঙ্গ ওঠে। জুড়াইতে যায় কোথায় জুড়া, কোথা হতে আসি কোথা ভেসে যায়, জুড়াইতে যায়। আচ্ছা আপনাদের একটা কথা বলি, মানবেন কিনা জানি না, বলি। ছেলেটা যে মরে গেল, যান না কোন সাধু সন্তের কাছে, যান না একবার। ডাক্তার কবিরাজ তো অনেক করলেন, কোন সাধুকে একটু ডাকুন না। এই তো আমাদের পাশের গ্রাম কাশীধাম, ওখানে রামানন্দ স্বামী আছে, একবার যান না। সাধুরা সর্বজ্ঞ ত্রিকালজ্ঞ, ওরা অনেক কিছু জানে, ওরা ভগবানকে একটু জানিয়ে দিলেই কাজ হয়ে যাবে, জান না। বলছেন তো ভালো কথা, কিন্তু আমরা যে ছোট জাত, আমরা যে নিজ জাত, আমাদের স্পর্শ কেউ নেয় না, আমাদের ছায়া কেউ মারায় না, আমরা কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না। আমাদের বাড়িতে তিনি আসবেন কেন, আমরাও বা সেখানে যাব। আরে শোনো, এই মানুষের ধারণা আছে সাধু বোধহয় তেলো মাথায় তেল দেয়, ওরা বড় লোকের গুরু, ছোট লোককে কৃপা করে না, এটা ভুল ধারণা। একবার কাছে তো গিয়ে দেয়। সাধু হচ্ছে করুণার সিন্ধু, তাদের হৃদয়ে ভগবানের মতো করুণা রাশি আছে রে। পতিতকেই দয়া করে, পতিতকেই কৃপা করে, যা একবার দেখ। তখন ছেলেটির বাবা চিন্তা করলেন, হয় নয় একবার গিয়েই দেখি। স্নান করে ধুতি পরে গামছাটা কাঁধে ফেলে দিয়ে চর্মকার কাশীধামে রামানন্দ স্বামীর আশ্রমে যাচ্ছে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি, জীবনে মরণে আর গতি নাহি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, ওই কালিন্দীর কুলে কেলি কদম্বের বন। রতন সিংহাসনে বসাবো দুইজন, বসাবো দুইজন। রতন সিংহাসনে, রতন সিংহাসনে বসাবো দুইজন, বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। শ্যামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডোলাব কবে হেরি মুখ চান্দ, চামর ঝুলাব কবে হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। আকাই করিব সেবা চরণার বিন্দ, আকাই করি বসে চরণার বিন্দ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় বিলাসী চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণম
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর শ্রী রাধা কৃষ্ণ প্রাণ পরম দয়াল গুরুদেব কি জয় হো পরম দয়াল শ্রী গুরুদেব কি জোর করে সাহস বুকে ধরে আজকে মুচির বাবা মুচি হ্যাঁ নির্যাতহীন লোক আজকে দাঁড়ালো জোর করে গুরুদেব কি স্বয়ং গুরুদেব রামানন্দ বেরিয়ে এলেন কে রে কে তুই যা ভেবেছিলাম তাই মেরে তাড়াবে তাই বেরিয়ে এসেছে আগে না গুরুদেব আমি চলে যাচ্ছি আমি ভুল করে চলে এসেছিলাম আমাকে ক্ষমা এদিকে কে তুই আগে আমি মুচি মুচি বলি বা সেটা তো আমি বলিনি তোর নাম কি আগে সে কথা তার আমি নিজ কুলে জন্ম নিয়েছি আমাকে অভিশাপ দেবেন না আচ্ছা পাগল তো অভিশাপ কেন দেব সাপ তো কামড়ায় না সাপের লেজে পা দিলে তবে কামড়ায় তা তুই অপরাধ করলি না আমি তোকে অভিশাপ দেব এদিকে কেন এলি আমার ছেলে ছেলে কি হয়েছে আমার ছেলে হওয়ার পরে আজ 3 দিন হয়ে গেল মায়ের স্তন দুগ্ধ খায় না আরে ও তো ডাক্তার কবিরাজের কাজ তুই সাধুর কাছে এলি কেন সাধুরা হরিনাম গায় পরপারের কথা বলে মুক্তির কথা বলে কিন্তু তোকে আমি রোগ সারাবো কি করে তুই ডাক্তারের কাছে যা আগে অনেক ডাক্তার কবিরাজ করেছে কেউ ভালো করতে পারে না একমাত্র আপনি ছাড়া আর উপায় নেই একটা বার যদি আপনি এই ছেলেটির লক্ষণ কি রে কি করছে খায় না ঠিক আছে কিন্তু কি করতে বলে শুধু কাঁদছে কাঁদছে দুই চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরে যাচ্ছে গুরুদেব সে ফোঁটা কিছু খাচ্ছে না বড় লোকের মতো শুধু কাঁদছে চোখ দিয়ে শুধু জল বের তাহলে কি আমার সদানন্দ তাহলে কি আমার সদানন্দ আমি যে তাকে অভিশাপ দিয়েছিলাম তুই মুচির ঘরে জন্ম নিবি এ বেটা তুই যা আমি যাচ্ছি আপনি যাবেন যাব না তুই এলি ডাকতে আমি কিন্তু আমরা যে ছোট লোক আবার ছোট লোক কর্মে ছোট হয় ধর্মে নয় তুমি যেই হও যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভগতি মূলে তার মা কেমন তার বাবা কেমন এটা বড় কথা নয় পদ্ম সবচাইতে সুন্দর ফুল আমাদের দেশের শ্রেষ্ঠ ফুল পদ্ম ফুল কিন্তু তার গোড়া কোথা তার জন্ম কোথা জাতীয় ফুল হিসেবে গণ্য হলো পদ্ম ফুল সে ফোটে কিসে দুর্গন্ধ পাকে তাই তার নাম পঙ্কজ পাকে ফোটে পাকে ফুটে যদি পদ্মের এত গৌরব হয় পদ্মের এত সৌরভ হয় মানুষ যেখানেই জন্ম নিক না কর্ম যদি ভালো হয় নানা মানুষ তারা তো নানা মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় নানা মানুষ তারা তো নয় মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় নানা মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় নানা মানুষ তারা তো নয় মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় ওই মানুষের বেশে
দেবতার পরিচয়। না মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশ দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। একটা কথা মনে রাখবি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়, কর্মেই যশ খ্যাতি মান সম্মান প্রতিপত্তি উঁচু পদ পেয়ে যায়, ব্রহ্মা হয়ে যায়, ইন্দ্র হয়ে যায় কর্মের দ্বারা। তাই তুই ছোট ছোট করিস না, কেউ এই জগতে ছোট হয়ে জন্ম হয় না রে, কর্মের দ্বারাই ছোট হয়। চল আমি তোর বাড়িতে যাচ্ছি, তুই এগিয়ে যা, আমি এক্ষুনি আসছি। আমি যাব তোর ছেলেকে দেখ। চলে গেল ছেলেটির বাবা। এখন রামানন্দ স্বামী যাচ্ছেন মুচির বাড়িতে, তার শিষ্য এসেছে কিনা তাকে দেখবে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হ্যাঁ, আপনাদের বলে রাখি মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সুতরাং আপনারা সবাই প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। একবার হরিধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, এই চার বদনে সবাই বলো হরি বল হরি বল। চার বদনে সবাই বলে হরি বল হরি বল, চার বদনে সবাই বলে হরি বল হরি বল হরি বল। হরি বল। আসুন আসুন, আপনার মতো লোক যে এই পাড়ায় ঢুকবে এটা ভাবা যায় না। আসুন, বড় বড় কথা কয়, এই তো ভালো পরিবেশ। এই যারা উলুধ্বনি করলো, পুষ্পবৃষ্টি করলো, হ্যাঁ নূতন বস্ত্র বিছিয়ে দিয়েছে আমার যাওয়ার জন্য, কি আয়োজন রে! এ সম্বর্ধনা যারা করে তারা কোনোদিন ছোট লোক নয়। ছোট লোক তারা যারা মানুষকে সম্মান করে না, যার যেমন সম্মান তাকে যারা দেয় না, তারা তো মানুষের মধ্যে পড়ে। মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। এ পৃথিবীতে সাধুর অপমান হলেই পৃথিবী ধ্বংস হবে। সাধু না থাকলে পৃথিবী আর থাকবে না। সাধু যতদিন পৃথিবীতে পা দিয়ে রাখবে, এ পৃথিবীতে ভূমিকম্প হবে না। কেমন? হরি বল। এইখানে এসে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই যার বাড়িতে এলাম, তাদের শ্রদ্ধা তাদের ভক্তি আমাকে খুব বেউহাল করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব তাদের মঙ্গল হোক, তাদের কল্যাণ হোক। কিন্তু একটা কথা, এইসব পুষ্পবৃষ্টি উলুধ্বনি এগুলো নিতে আসি না, এটা তোমরা করেছো তোমাদের শ্রদ্ধা, কিন্তু আমি দেখতে এসেছি তোমার ছেলেকে। বের কর। বলে আমার ছেলে বাড়ির ভেতরে তার মায়ের কোলে। তবে থাক, মাকে শুইয়ে দিয়ে, মানে ছেলেকে শুইয়ে দিয়ে মাকে বেরিয়ে আসতে বল। আমি একা ঘরের মধ্যে ঢুকবো, দরজা বন্ধ করব, কেউ ওখানে থাকবে না। তাই হলো, মা তাকে বিছানায় শুইয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন।
বাবা কৃপা করবেন আমার ছেলে। ঠিক আছে মা, বিধাতাই সব, আমি নিমিত্ত মাত্র, আমি শুধু দেখবো। যা যা ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলে, বন্ধ করে দিয়ে ছেলেটিকে কোলে নিলেন। ছেলেটিকে কোলে নেওয়া মাত্র ছেলেটি আগের চেয়ে আরো বেশি কাঁদছে। কিরে কাঁদছিস কেন, তুই কে? গুরুজি, গুরুজি আমি সদানন্দ। তুমি তুমি চিনতে পেরেছ আমাকে? আপনি যে আমার মা, আপনি যে আমার বাবা, আপনাকে চিনবো না? সদানন্দ, আমি যে বড় কেঁদেছি রে তোর জন্য। তোকে ত্যাগ করে আমি ভালো নেই রে। কেন তুই ওই অপরাধটা করলি বাছা? মানুষ তার কর্মের ফলেই তো এত নিচে নেমে যায়। কিন্তু তুই দুগ্ধ খাসনি কেন? তুই যে মরে যাবি, হরিনাম গাইবি কি করে, ভজন করবি কি করে, খাসনি কেন? গুরুজি, আমার মায়ের দীক্ষা হয়নি। আমার মা কোনোদিন তুলসীতে জল দেয়নি। আমার মা গোবিন্দকে প্রণাম করেনি। মহাপ্রসাদ কোনোদিন পায় না। ওই মায়ের দুগ্ধ খেলে আমি গোবিন্দ ভুলে যাব। বুঝেছি রে, না ঠকলে মানুষ শেখে না রে, না ঠকলে মানুষ শেখে না। যেই ভাবে সেই ভাবে তারে, তার হে কৃপাময় এ ঘোর সংসারে, তার হে কৃপাময় এ ঘোর সংসারে, তার কৃপাময় এ ঘোর সংসারে। প্রেম নব ঘন তুমি হে শ্রী মাধব, প্রেম নব ঘন তুমি হে শ্রী মাধব, উছলিছ সদা আনন্দ। যেই ভাবে সেইভাবে তারে, যেইভাবে সেইভাবে তারে। চোখের জল মোছ, আর তোর ভয় নাই। আমি যখন এসেছি তোকে উদ্ধার করব। আমি তোর মাকে দীক্ষা দিয়ে যাও, তোর বাবাকেও দীক্ষা দিয়ে যাও। তারা নাম জপ করবে, মহাপ্রসাদ পাবে, তুই দুগ্ধ খাবি। ঠিক আছে? আর এ জন্মেই তুই ভগবানকে লাভ করবি। বিদায়, আশিস। কিন্তু গুরুদেব, আমি যদি ভুলে যাই? ভুলবি না, আমার আশীর্বাদে তুই সব সময় কীর্তন করবি, সকল কর্মের মধ্য দিয়ে হরিনাম করবি। তাহলে ঈশ্বরকে তুই ভুলবি না, ঈশ্বর তোকে ভুলবে না সব সময়। তাই গুরুজি চলে গেলেন, আর এই শিশুর নাম রেখে গেল রবি দাস। মা বাবা স্বীকার করে নিলেন, আজ থেকে তুলসীতে জলদান করব, সন্ধ্যা সকালে হাতে তালি দিয়ে কীর্তন করব, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। দেখো মা,
আমি জোর করে কিছু বলবো না, তোমার ভালো লাগে তুমি অবশ্যই করবে, আর তুমি যদি এগুলো না করো তোমার ছেলে আবার দুগ্ধ খাবে না, তা তোমরা কি করবে সেটা চিন্তা। বল না গুরুদেব, আপনার চরণে স্পর্শ করে কথা দিলাম আমরা এগুলো পালন করব। দেখতে দেখতে ছেলে বড় হলো, যত বড় হচ্ছে তত কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে। আর তার বাবা তাকে ডেকে বলল, আমি জুতো দোকানদার, আমি মুচি, তা তুই মুচির বেটা হবি না, তুই লেখাপড়া শিখ, লেখাপড়া শিখে তুই বাইরে চলে যাবি, ভদ্রলোকদের সঙ্গে মিশবি, ভদ্র পাড়ায় থাকবি, মুচির পাড়ায় থাকবি না, মুচির বেটা পরিচয় দিবি না। রবিদাস বললেন, বাবা যার বাড়িতে আমি জন্ম হয়েছি, যে বাবা আমাকে জন্ম দিয়েছে, টেনে এনেছেন পৃথিবীতে, আমি তারই বৃত্তি রাখবো, ওই জুতো দোকানেই আমি বসবো, জুতো সেলাই আমি করব, কিন্তু নিজের কাজ আমি হতেই ছাড়ব। আরে মুরাদে করছে, এটা জুতো সেলাই করছে, মোড়ের মাথায় দোকান, ভাঙা দোকান, সেই দোকানে বসেই হরিনাম গাইছে আর জুতো সেলাই। এ হরে মুরাদে আরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে বলো হরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ গৌর হরিব হে নারায়ণ 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 যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ রক্ষ, নিরাশয় মাম জগদীশ রক্ষ। হরে মুরাদে মধু কৈত ভাদে। ভগবান ছদ্মবেশ ধারণ করে তার দোকানে এলো, এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে দোকানে চলে। সে সমানে গান গেয়ে যাচ্ছে, ভগবান লাঠি ধরে তার দোকান, হরি বল, এই যে দোকানদার, আরে ও দোকানদার, সে কিন্তু উপর দিকে তাকাচ্ছে না, গান গেয়ে যাচ্ছে। আরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে।
এটা একটি ভারী চমৎকার লীলার জায়গা এলো। সৎ গুরু যদি কেউ পেয়ে যায়, এক জন্মে কাজ মিটে যায়। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, একটা কাহিনী বলেছেন। একবার তিনি পঞ্চবটিতে দক্ষিণেশ্বরে মানে বাহ্যে যাচ্ছে, আর হৃদু তার ভাগনা ওই ঘটিটা নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ দেখে ক্যাঁ ক্যাঁ এরকম একটা শব্দ হচ্ছে। তো ভাগনা তখন মামাকে বলছেন, মামা কি রে ওই ক্যাঁ ক্যাঁ করে কি বনের মধ্যে? বলে ও তুই বুঝবি না, মনে হয় সাপে ব্যাং ধরেছে, ব্যাং প্যাঁ প্যাঁ করছে মরার সময়, এটাই হচ্ছে। বলে ও আচ্ছা তাই, চলুন যাই। প্রায় 45 মিনিট পরে আবার মামা ভাগনা ওই রাস্তা দিয়ে ফিরছে, তখনও দেখে সেই ট্যাঁ ট্যাঁটা এখনো হচ্ছে। তা ভাগনা তখন বলছে, মামা তুমি বললে যে সাপে ব্যাং ধরেছে, তাই এই এতক্ষণ পরে বাড়ি ফিরলাম, আবার নতুন করে ধরেছে না সেটাই ট্যাঁ ট্যাঁ করছে? মামা বললে, আমার মনে হয় কি জানি সেটাই ট্যাঁ ট্যাঁ করছে। বলে কেন? সাপ যদি ধরলো তো এখনো খায়নি কেন? খাবে কি করে? সাপের কোয়ালিটি আছে তো। কিরকম? যেমন কিছু সাপ আছে দেখবি তাদের বিষ নাই, তারা যদি ব্যাং ধরে ও মানে সাপও গিলতে পারবে না আর ব্যাংও মরবে না, এই দুজনেই ট্যাঁ ট্যাঁ করবে। আর যদি জাত সাপ হয়, বিষধর সাপ, একবার কামড় দেবে ট্যাঁ আর আমার মনে হয় কোন চিতি সাপ, ঢ্যামনা সাপ তার নিজের চাইতে বড় ব্যাং ধরে ফেলেছে, গিলতেও পারে না, ব্যাং মরেও না, এই ট্যাঁ ট্যাঁ। এই জগতে গুরুর কোয়ালিটি এরকম রে। এই সৎ গুরু আর তথাকথিত গুরু, হ্যাঁ, যারা নামে গুরু কাজে গুরু নয়, তারা কি করে? এই শিষ্যকে ধরে, শিষ্যও মুক্তি পায় না, গুরুও মুক্তি পায় না। সাপ ধরেও যন্ত্রণা পাচ্ছে আর ব্যাং না মরে যন্ত্রণা পাচ্ছে। এই গুরু শিষ্য দুজনেই যন্ত্রণা পায়। আর যদি সদ্গুরু হয়, এক কামড়েই এক জন্মেই প্রাপ্তি। ভাবলে অবাক হতে হবে। আজ রবিদাসের দোকানে স্বয়ং বিশ্বপিতা ভগবান রামচন্দ্র হচ্ছে রাম নামের উপাসক। রামানন্দ স্বামী কাশীধামে গেলেই নাম শুনতে পাবে, আজও তার আশ্রম আছে। সেই রামানন্দ স্বামী হচ্ছে রাম ভক্ত। হ্যাঁ, তা সেই রাম নামের দীক্ষা প্রাপ্ত হয়েছেন এই রবিদাস। তাই স্বয়ং কলিকালে ভগবান রামচন্দ্র এসে দাঁড়িয়েছে, কিন্তু চিনতে পারে না, বৃদ্ধ বেশ ধারণ করেছে। রবিদাস কে গানের সময়, কীর্তনের সময় এত গন্ডগোল করেন কেন? বয়স তো অনেকটাই হলো, চুপ করে দাঁড়াতে পারেন না। রবিদাস রবিদাস, আরে কীর্তনটা বন্ধ হোক না, তারপর খাবে, কথা কইবে, ভালো আছে কিনা জানবে, আগে খালি ফ্যাট ফ্যাচ করো কেন? ভগবান বলি, কাকে কি বলি? আমাকে লোকে পায় না যোগী ঋষি, সে আবার আমাকে জ্ঞান দেয়। ও তাও তো বটে, এ তো চিনতে পারে। রবিদাস, আরে মুশকিল, খালি রবিদাস কি কাজটা সেটা বলুন তো, কি আপনার আদেশ, কি করতে এসেছেন? তোমার দোকানে জুতো পাওয়া যায়, এটা জুতো দোকান, এটা সোনা দোকান। তুমি বড্ড ফ্যাচ ফ্যাচ কথা বলে এত গরম হয়ে যাও কেন? একটু নরম হও না, কৃষ্ণ ভক্ত। দেখেন, নরম আমি হতে পারি তখনই যখন আমার গোবিন্দ নামে কেউ আমাকে বাধা দেবে, আমার মানে বাধা দেবে, বাধা পড়বে, তখনই আমি রেগে যাই। তা না, বুঝলাম বাবরে, তা তোমার দোকানে জুতো আছে? বলে এটা জুতো দোকান, জুতো থাকবে না? তাহলে দে বা আমার পায়ের জুতো দে। ভগবান চরণ দিয়ে দিয়েছে,
ভাবো, তার দোকানে ভগবান, তার বাক্সের উপরে চরণ তুলে দিয়েছেন ভগবান, তবু দুর্ভাগ্য তার চরণ পেয়েও তাকে চিনতে পারল না কে এসেছে। দোকানে যত জুতো আছে সব বের করলো, কোনোটাই তার পায়ের মাপে হয় না, কেউ ছোট আবার কেউ বড়। তা তখন বললেন যে হ্যাঁ রে, তোর দোকানে তাহলে জুতো নেই, আমি অর্ডার দিয়ে যাচ্ছি, তুই জুতো বানা। বলে সেই ভালো, অর্ডার দেন। বলে তাহলে আমি অর্ডার দিলাম, তুই আমার পায়ের মাপ নিয়ে নে, হ্যাঁ কালকে আমি আবার আসবো, জুতো নিয়ে যাব। কে? যেই ভগবান চরণ তুলে দিয়েছেন, এবার ফিতে বের করে চরণ মাপা শুরু করছে। ভগবান হাসা শুরু করছে, তোর ফিতে কত বড় রে, আমার পায়ের মাপ নিবি? আমার চরণ যারা দেখেছে তারা জানে এ বেমাপের চরণ, কখনো বাড়ে কখনো কমে। বলি মহারাজের বাড়িতে বালক বেশে গেলাম, চরণের মাপ দেখে বলে ওইটুকু 3 পা জায়গা নেবেন। তা চরণ যখন বের করলাম, সে ত্রিভুবন দিয়েও জায়গা দিতে পারে। তা ঠিক আছে, তুমি মেপে নাও। রবিদাস রেগে গিয়ে বলে, আপনার চরণের মাপে আমার ফিতাই কুলোচ্ছে না, তো আপনার জুতো বানাবো কি করে? তাহলে কি হবে? জুতো তো পাওয়া গেল না। এক কাজ কর, তুমি তো কৃষ্ণ ভক্ত, হ্যাঁ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাও, তা আজকে একটু আমাকে প্রসাদ দাও। তোমার বাড়িতে এসেছি, আমি প্রসাদ পেয়ে তবেই যাব, তুমি স্নানটা সেরে আসো। রবিদাস স্নান করতে গেল, সেই সময় ভগবান মোহরের থলি, মোহর জানেন তো, মোহরের থলি বের করে, ভীষণ দামি জিনিস, সেটা তার বিছানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কেন না? বিছানায় দিয়ে দিয়েছে এই কারণে, ও বড্ড গরিব, হরিনাম করে, অথচ গরিব লোকে নিন্দা করে, তাই আজকে মোহর দিয়ে গেলাম, ও বড় লোক। বড় লোক হয়ে গেলে সেবা পুজো করবে, মন্দির বানাবে, ভক্তের সেবা দেবে, হরিধ্বনি হবে, জয় ঘন্টা বাজবে, খোল করতাল বাজবে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়া, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়া, শ্যাম সুন্দর কানাইয়ালা। গিরিবর ধারী নন্দ দোলা, গিরিবর ধারী নন্দ দুলা, গিরিবর ধারী নন্দ দোলা, গিরিবর ধারী নন্দ দুলা। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, ভগবানকে প্রসাদ দিলে, যার প্রসাদ জগতে সকলে পায়, পাওয়ার জন্য লাইনে থাকে। আজ রবিদাস ভগবানকে প্রসাদ দিল। তারপর রবিদাস নিজে প্রসাদ পেয়ে বিছানায় বসতে গেল। যেই বিছানায়, আরে বাবা, বিছানায় কি আছে? এত কামড় দেয় কেন? বিছানায় কি রেখেছে? ভগবান ঢুকিয়ে দিয়েছে বিছানায়। কি ঢুকিয়েছে? মোহর। মোহর বিছানার ভিতরে দিয়ে দিয়েছে। সাধু কাকে বলে দেখুন, আমরা টাকা পেলে জয় জয় নিতাই, আনন্দে খুশি ডগমগ হয়ে যায়।
কিন্তু সাধু অর্থ চায় না, পরমার্থ চায়। না ধনক না জনক না কবিতা সুন্দরী জগদীশ বা কাম, তাই তারাই বেশি পায়, ভগবান তাদেরই বেশি দেয়। যারা চায় তারা পায় না। কেন? এরা লোভী, এরা আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, নিজের জন্য অর্থ খরচা করবে। আর সাধুকে অর্থ দিলে সাধু ভক্তের সেবায়। পয়সা অনেকেরই আছে। আজ আমরা যার বাড়িতে এসেছি তারা কি কাজ করছে? হরিনাম দিয়ে মানুষের কল্যাণ করছে, মহাপ্রসাদ দিয়ে জীবের মুক্তির ব্যবস্থা করছে, অর্থ দিয়ে। এই অর্থ ভগবান দিয়েছে আর তারা ভগবানের সেবায় লাগিয়ে দিচ্ছে। আরো কিছু মানুষ আছে পয়সা পেলে জমিয়ে রাখে, মৌমাছির চাক তৈরি করে। কেমন? তারা খরচা করে না, তাই লোকে তাকে লুটে নিয়ে যায়। সেই পয়সায় ছেলে মেয়েরা মদ খেয়ে সুরাপান করে অত্যাচার করে, পাপ অর্জন করে। যারা জমিয়ে রেখেছে তারা পাপ গ্রহণ করে এদের জন্য। এই জন্য অর্থের ব্যবহার জানতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা ভক্তিতে পরিণত হবে। দেখুন, বিছানায় মোহর রেখেছে, যন্ত্রণায় ছটফট করছে। আরে বাবা, বিছানায় কি ছারপোকা না বিছে? কি বিছে? আরে বাবা, এ তো কাঁকড়া বিছে মনে হয়। বিছানা ঝাড়লো, যেই বিছানা ঝাড়তে গেল দেখে তার ভেতর থেকে ঠক 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 করে মোহর পড়ে গেল। আর যেই মোহর পড়ে গেল অমনি কটমট করে ভগবানের দিকে তাকাতে লাগলেন। এ বুড়ো, এ তোমার কাজ, তুমি করেছো এটা, কেন করলে এটা? আমার বিছানায় তুমি মোহর রাখলে কেন? ভগবান বলে, আমি কি অন্যায় করেছি না? তুমি গরিব মানুষ, চাল চুলো ডাল চাল কিছুই নেই, তোমাকে দিয়েছি, আমি পেয়েছিলাম এক জায়গায়, তোমাকে দিয়ে দিলাম। তুমি ভগবানের সেবায় লাগাও, সাধু সেবায় লাগাও। না, ও আমার মন দূষিত হয়ে যাবে, আমি আমার ঈশ্বরকে ভুলে যাব। কেন তুমি অর্থ দিতে এলে? আমি কি তোমার সেবা করেছি? যাও, এগুলো নিয়ে যাও। ভগবান দেখলে এর সময় হয়ে গেছে, একেই দর্শন দেওয়া। যার এত ত্যাগ, যার এত ভক্তি ভগবানের, সে আর বঞ্চিত কেন হবে? স্বয়ং ভগবান মা জানকী দেবীকে সঙ্গে করে এখন যুগল হয়ে দাঁড়া, যুগল হয়ে দাঁড়া।